আজকে আমরা বানাবো চিকেন উইংস ফ্রাই। তো সবার আগে আমরা মশলা করব। তো তার জন্য আমি এখানে মশলা নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি 8টা কাঁচা লঙ্কা, 15টা রসুন কুচি আর 10 গ্রাম আদা। এবারে এগুলো সব একে একে আমরা মশলা করে নিচ্ছি। সব আলাদা করে বাটা হয়ে গেছে। তো এরপর আমরা একটা পাত্রে মাংস নিয়েছি। আমি এখানে 300 গ্রাম মাংস নিয়েছি। ওর ভিতরে আমি 2 চামচ আদা বাটা দিচ্ছি, 2 চামচ আদা বাটা আর 2 চামচ রসুন বাটা দিচ্ছি। আদা বাটা আর রসুন বাটা দেওয়ার পর আমি এখানে 2 চামচ কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি। 2 চামচ কাঁচা লঙ্কা বাটা দেওয়ার পর এতে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ। এখানে আমি ছোটো চামচের হাফ চামচ হলুদ নিয়েছি। হলুদ নেওয়ার পর এতে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো 1 চামচ আর এতে দিচ্ছি হাফ চামচ জিরে। এরপর আমরা এতে পরিমাণ মতন স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি। এখানে আমি হাফ চামচ নুন নিয়েছি। আর এতে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলা। আমি এখানে হাফ চামচ গরম মশলা নিয়ে এই সমস্ত মশলা মাংসের সাথে ভালো করে মিশিয়ে সাইডে রেখে দিচ্ছি। এরপর আমি অন্য একটি পাত্রে 2টো ডিম ভেঙে নিচ্ছি। আমি এখানে ডিমের সাদা আর হলুদ দুটো অংশ ইউজ করব। তো এখানে আমি মাংসের জন্যই আমাদের এই 2টো ডিমই যথেষ্ট হবে। এই 2টো ডিম ভেঙে নেওয়ার পর আমি ডিমের স্বাদের জন্য এতে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন, বা আপনারা স্বাদ মতো নুন নিতে পারেন। নুন নেওয়ার পর আমি এই নুন আর ডিমটা ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। নুন আর ডিমটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এইটা আমরা এক সাইডে রেখে আর একটা নতুন পাত্র নিচ্ছি। নতুন পাত্রে আমি 1 কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি। এক কাপ কর্নফ্লাওয়ার নেওয়ার পর আমি এতে সামান্য পরিমাণ নুন দিচ্ছি এই কর্নফ্লাওয়ারের স্বাদের জন্য। আর এতে নিচ্ছি হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো নেওয়ার পর আমি এতে নিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো। তারপর এই সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ মাখানো হয়ে গেছে। তো এবার আমরা আগে থেকে যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা সবার প্রথমে কর্নফ্লাওয়ারে দিয়ে দেবো। একবার ভালো করে 2 পিসটেই ভালো করে কর্নফ্লাওয়ার লাগিয়ে নেব। যখন কর্নফ্লাওয়ারটা লাগানো হয়ে যাবে তখন আমরা যে ডিমটা বানিয়ে রেখেছি ওর ভিতরে 2 দিকে আমরা ডিমটা আবার লাগিয়ে আবার আমরা এই কর্নফ্লাওয়ারের ভিতরে এই মাংসটাকে ভালো করে মিশিয়ে নেব, যাতে 2 দিকে কর্নফ্লাওয়ার লাগে সেটা ভালো করে দেখতে হবে। যখন কর্নফ্লাওয়ার হয়ে যাবে তখন একটি পাত্রে আমরা এটা রেখে দেবো। এরকমভাবে প্রত্যেকটা মাংস আমরা ডিম এবং কর্নফ্লাওয়ারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো তারপর আমরা গ্যাস ধরিয়ে দেবো। গ্যাস ধরিয়ে কড়াইটা আমরা 1 মিনিট গরম করব। গরম করার পর আমরা এতে 100 গ্রাম সর্ষের তেল দেবো। সর্ষের তেলটা 1 মিনিট অপেক্ষা হবে। তখন গ্যাসটা কমিয়ে এর ভিতরে আমরা মাংসগুলো দিয়ে এটাকে মিডিয়াম গ্যাস করে আমরা ঢাকা দিয়ে 3 মিনিট রান্না করব। তারপর আবার এটা উল্টে দিয়ে ঢাকা দিয়ে আবার আমরা এটাকে 3 মিনিট ধরে রান্না করব। 3 মিনিট করার পর আবার এগুলোকে উল্টে দিয়ে আমরা 1 মিনিট করে 2 দিকে ভালো করে রান্না করব। 1 মিনিট ধরে যখন 2 দিকে ভালো করে রান্না করা হয়ে যাবে আমাদের মাংস সিদ্ধ হয়ে যাবে। এরমভাবেই আমাদের বাকি সমস্ত মাংস রান্না করে নিতে হবে। আর যখন এই মাংসগুলো লো গ্যাসে আমরা 3 মিনিট 2 মিনিট ধরে এরমভাবে রান্না করব, তো মাংসের ভিতরে তাও একদম ভালো করে সিদ্ধ হয়ে যায়। আশা করছি আপনাদের এই চিকেন উইংস ফ্রাইটা পছন্দ হয়েছে। প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট দিয়ে সমর্থন জানাবেন।